দুনিয়াতে প্রকৃত মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির জীব মানুষ আমরা এমনভাবে বসবাস করি যে বসবাসে একে অপরের শত্রুতা পোষণ করি। কারণ কোনো একটা মানুষ যদি একটু উপরে উঠতে চায় আর আমরা অপর একটা মানুষ সেই উপরে উঠা মানুষকে কিভাবে কথার মাধ্যমে বা জিনিসের মাধ্যমে নিচে নামানো যায় সেই প্রচেষ্টা করি। কেন আমরা মানুষেরা এমন কেন যে আমরা মানুষ হয়ে মানুষের ভালো দেখতে পারি না? কোথায় আমরা মানুষের ভালো দেখে সাপোর্ট করে তাকে আরও উপরে ওঠানোর জন্য চেষ্টা করব, কিন্তু না, আমরা তা করি না। কারণ আমরা সবাই মানুষ, সবারই মনে এইটাই ধাবিত করে যে আমরা নিজেরা বড় হব, আমরা নিজেরা উপরে উঠব, অন্যকে কখনো উপরে উঠতে দেব না। একটা প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার মাধ্যমে যখন আমরা উপরে উঠতে যাই, সেই উপরে উঠতে গিয়ে আমাদের পা পিছলে আমরা ঠিক আবার নিচে চলে আসি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে মুসলমান একে অপরের ভাই। এখন আমরা একে অপরের ভাই হয়ে যদি শত্রুতা ধারণ করি, শত্রুতা পোষণ করি আমাদের এই অন্তরে, তাহলে আমরা শত্রু হয়ে বন্ধু হতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে উপরে উঠব? আমাদের উপরে উঠতে হলে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্বটা সৃষ্টি করতে হবে। এমনভাবে আমাদের অন্তরে অপর একটা মানুষের জন্য ভালোবাসা, মহব্বত, সম্মান থাকতে হবে, যাতে ওই মানুষটা আপনি একটু শব্দটা যদি করেন সে তার ব্যথা অনুভব করতে পারবে, তবেই তো আপনি সাকসেস হবেন। দুনিয়াতে সাকসেস, আখেরাতে সাকসেস, সব জায়গায় সাকসেস। কিন্তু দেখুন দুনিয়ার কি নিয়ম, দুনিয়াতে মানুষ এইটাই চিন্তা করে যে না, আমরা নিজেরা বড় হব, আমরা নিজেরা উপরে উঠব, আমরা নিজেরা আমরা নিজেরা মানুষের পাশে দাঁড়াবো না। এই যে একটা মানুষের মনের মধ্যে যখনই এই অনুভবটা হয় যে আমরা নিজেরা বড় হব, আমরা নিজেরা উন্নতি হব, আমরা নিজেরা ভালো মানুষ হব, অথচ আমরা নিজেরাই কিন্তু ভালো মানুষ হতে পারি না। কারণ আমাদের অন্তরে পুড়ে গেছে, আমাদের অন্তরে ময়লা ধরে গেছে, জং ধরেছে, আমরা সেই জংটাই তো ছাড়াইতে পারি না। তা আমরা ভালো মানুষ হব কীভাবে? গাইস, এর মধ্যে আমি যে কথাগুলো বলেছি, এই কথার মাঝে হয়তো অনেক ভুল ত্রুটি আছে। এই কথাগুলো আমার জ্ঞান অনুযায়ী আমি বলেছি, আমার শিক্ষা যোগ্যতা অনুযায়ী এই কথাগুলো আমি তুলে ধরেছি। আপনাদের কাছে যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব করবেন এবং একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার অন্তর থেকে আপনাদের সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 감사합니다. Thank you.